আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসটিসি টেকনোলজির পক্ষ থেকে আমি কামাল আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি যে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কীভাবে আপনারা বিকাশের মাধ্যমে নিজেদের ফুল্লি বিদ্যুৎ প্রিপেড এবং পোস্টপেড বিল পে করবেন। তো আমরা অনেকেই আসলে পোস্টপেড এবং প্রিপেড সম্পর্কে জানি না। আমি বলে রাখি, প্রিপেড হচ্ছে আমরা যারা কার্ড রিচার্জ করি, অর্থাৎ ব্যবহারের আগে আমরা কার্ড রিচার্জ করি সেইটাই ব্যবহার করি, এটি হচ্ছে প্রিপেড। আর পোস্টপেড হচ্ছে যেটা আমরা মানে 1 মাস ব্যবহার করার পরে বিল আসে আমাদের, আমরা বিল দিয়ে থাকি, সেটা হচ্ছে পোস্টপেড বিল। ঠিক আছে, তো আমাদের যেহেতু পোস্টপেড বিল, আজকে আমরা পোস্টপেড বিল কীভাবে পে করব বিকাশ দিয়ে সেটি দেখাবো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম আমাদেরকে bKash অ্যাপস লগ ইন করতে হবে। তো আমি আমার bKash অ্যাপসে লগ ইন করলাম। তো বন্ধুরা, bKash অ্যাপসে লগ ইন করার পরে আপনাদের পাসওয়ার্ড চাইবে। তো আমি নিরাপত্তার স্বার্থে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখান থেকে এরকম ইন্টারফেস শো করবে। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ইন্টারফেস শো করার পরে আপনাদেরকে দিতে হবে পে বিলে ক্লিক করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে পে বিল। তো বন্ধুরা, এখানে পে বিলে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে নিয়ে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পরে এখানে দেখবেন যে বিদ্যুৎ একটা অপশন দেওয়া আছে, যে এটা বিদ্যুৎ। তো আমি এখান থেকে বিদ্যুতে ক্লিক করলাম। বন্ধুরা, বিদ্যুতে ক্লিক করার পরে নিচে লক্ষ্য করেন যে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, প্রিপেড এবং পোস্টপেড। তো আমি শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি যে আমাদের যেহেতু পোস্টপেড, তো আমরা পোস্টপেড বিল কীভাবে পে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে প্রিপেড এবং পোস্টপেড আছে। তো আমাদের যেহেতু পোস্টপেড দিব আমরা, তো এখান থেকে আমি পোস্টপেড বিলে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমি পোস্টপেড বিলে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা এরো আইকনে ক্লিক করে এখান থেকে যে মাসের বিল দিতে চাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাবে যে আপনি কোন মাসে বিল দিতে চাচ্ছেন। তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখেন যে জানুয়ারি থেকে লাস্ট মাস অর্থাৎ মে মাস পর্যন্ত এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে সর্বশেষ মাসের বিলটা দেওয়ার জন্য চেষ্টা করব। এখান থেকে আমি সবার নিচে যে মে মাস যেটা, ওটা ক্লিক করব। তো বন্ধুরা, আমি মাস সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আপনাদেরকে এখন নিচে যে SMS অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এই ঘরটাতে SMS অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তো SMS অ্যাকাউন্ট আপনারা বিলের কাগজে কোন জায়গায় পাবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার একটি পোস্টপেড বিলের ছবি। তো এখান থেকে আপনারা সবার উপরে বাম পাশে দেখেন যে এখানে 3টা অপশন দেওয়া আছে, REB ফরম নং, এরপর হচ্ছে SMS বিল নং এবং 3 নাম্বার হচ্ছে SMS অ্যাকাউন্ট নং। এই 3 নাম্বার যে SMS অ্যাকাউন্ট যে নাম্বারটা, এই নাম্বারটাতে আমরা এখানে ইনপুট করব। ইনপুট করে আমরা বিল পে করব। তো বন্ধুরা, আমি এটি দেখে দেখে এখানে ইনপুট করতেছি, যেহেতু আমি এই মাসের বিলটা দিব। তো বন্ধুরা, আমার যে SMS অ্যাকাউন্ট যে নাম্বারটি, এটি দেওয়া হয়ে গেছে। তো এটি দেওয়ার পরে আমরা বিল পে করার জন্য নিচে যে অপশন দেওয়া আছে পে বিল করতে এগিয়ে যান, এখানে আমরা ক্লিক করে দিব। তো বন্ধুরা, ক্লিক করতে এগিয়ে যান। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। সবার উপর হচ্ছে আপনি যে মাসের বিল দিতে চাচ্ছেন এই মাস দেখাবে। তারপর হচ্ছে আপনি যে SMS অ্যাকাউন্ট নম্বরটি এখানে উল্লেখ করেছেন এটি দেখাবে, এবং আপনার নিচে যে ব্যালেন্স টাকার যে পরিমাণটা এটা দেখাবে এখানে।
তো বন্ধুরা, অনেকেই ভাবতে পারেন যে আমার এখানে 0 ব্যালেন্স দেখাচ্ছে কেন, যেহেতু আমার বিলটা অলরেডি পেড হয়ে গেছে। এখানে আপনারা দেখেন যে আমার এখানে পেড দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো আমি যেহেতু বিলটা আগে দিয়ে দিয়েছি এই জন্য আমার এখানে পেড দেখাচ্ছে। আর আপনারা যারা এখনও বিল দেন নাই, আপনাদের কিন্তু এখানে যারা বিল দেন আপনাদের কিন্তু এখানে টাকার পরিমাণটা দেখাবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাদের এখানে যে অ্যামাউন্টটা দেখাবে সেটা আপনারা বিলের বিদ্যুৎ কাগজের অ্যামাউন্টের সাথে মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো সর্বশেষ এখান থেকে মিলানোর পরে আপনারা নিচে যে পরের ধাপে এগিয়ে যান দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে পরের ধাপে ক্লিক করার পর নিচে যে অপশন দেওয়া আছে যে ট্যাপ করে ধরে রাখুন, এখান থেকে ট্যাপ করে ধরে রাখলেই মুহূর্তের মধ্যে আপনাদের বিল পে হয়ে যাবে। বিল পে হয়ে যাওয়ার পর একটা রিসিট আসবে ডাউনলোড করার জন্য, আপনারা চাইলে সেটা ডাউনলোড করে সংগ্রহ রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।